হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস, পঞ্চম শ্রেণী, বিষয় গণিত। আজ আমাদের শেখার বিষয় হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের কিভাবে পরিসীমা নির্ণয় করতে হয় বা পরিসীমার মান দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করতে হয়, সেগুলোই আজ আমাদের শেখার বিষয়। তোমাদের গণিত বইয়ের 119 এবং 120 নম্বর পৃষ্ঠাতে এই সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি রয়েছে। সেসব সমস্যাগুলি আজ আমরা সমাধান করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমাদের বইয়ের 119 নম্বর পৃষ্ঠাতে প্রথমে একটা ছক দেওয়া আছে, এরকম একটা ছক দেওয়া আছে। এখানে লেখা আছে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। এখানে আছে বর্গাকার চিত্রের পরিসীমা, আর এটি হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। প্রথমে দেখো দেওয়া আছে বর্গাকার চিত্রের পরিসীমা 24 সেন্টিমিটার। আবার এখানে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই এখানে গ্যাপ ফাঁকা আছে। পরে দেখো দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে পরিসীমা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে আবার পরিসীমা দেওয়া আছে 44 সেমি, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তারপরে আবার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 9 সেমি, পরিসীমা নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমাদের আগে সূত্রটা একটু মনে করে নিই। যদি তোমাদের সূত্রগুলো মনে না থাকে তাহলে আমি পরিসীমা, ক্ষেত্রফল সংক্রান্ত টোটাল একটা ভিডিওতে সূত্রগুলো আলোচনা করে দিয়েছি, ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা সমান পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো, এখানে পরিসীমা দেওয়া আছে 24 সেমি। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয় করার সূত্র জানলাম 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, কিন্তু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা কি? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে তোমাকে ঠিক এর বিপরীত কাজটা করতে হবে। কি কাজ? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তুমি এখানে লিখতে পারো বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। 24 কে 4 দিয়ে ভাগ করো, কত পাবে? 6 পাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার দেখো, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয়ের সূত্র কি বলেছিলাম? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 8 কে 4 দিয়ে গুণ করো, 4টা কত? 32 সেমি। এরপর একটা দেখো দেওয়া আছে পরিসীমা 44 সেন্টিমিটার। পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করো, দেখো 11 পাবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে 11 সেমি। তারপরে দেখো বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। একে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 নং কত? 4 নং 36 সেমি। তাহলে আশা করি তোমরা ছকটা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো এক দাগের যে একটি অঙ্ক আছে, সেখানে বলছে আয়তাকার বাগানের চারিদিকে বেড়া দেব। দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। আয়তাকার বাগানটি লম্বায় 40 মিটার এবং চওড়ায় 20 মিটার। তাহলে একটি আয়তাকার আমরা বাগান এখানে এঁকে নিই। মনে করো এটি একটি আয়তাকার বাগান। এই বাগানটি লম্বায় কত? 40 মিটার এবং চওড়ায় অর্থাৎ প্রস্থে 20 মিটার। আমাদের বের করতে হবে কত মিটার বেড়া দিতে হবে, অর্থাৎ আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখবে আয়তাকার বাগানটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার আমরা এইখানে মানটা বসে দিলেই পরিসীমা পেয়ে যাব। 2 গুণ দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত? 20, যোগ করে কত পাবে? 60। তাকে 2 দিয়ে গুণ করো, 120 মিটার।
এবার দেখো 2 দাগের অঙ্কে রয়েছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? দেখো মাঠটি হচ্ছে আয়তাকার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। 35 মিটার এবং 20 মিটার। যেহেতু বাইরের সীমারেখা বরাবর আমরা হাঁটবো, তাহলে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে এই সীমারেখা বরাবর যে কোনো কিছু করলেই আমরা পরিসীমা নির্ণয় করব। পাঁচিল দেওয়া হোক, বেড়া দেওয়া হোক, হাঁটা হোক, ঠিক আছে, সবসময় আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? মাঠের পরিসীমা। মাঠের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার মানটা বসিয়ে দেখো কত পাওয়া যাচ্ছে। দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 20 মিটার। যোগফল হচ্ছে 55, তাকে 2 দিয়ে গুণ করো, 110 মিটার। তাহলে উত্তর হচ্ছে যদি তুমি 1 পাক হেঁটে আসো তাহলে মোট 110 মিটার হাঁটা হবে। অতএব মাঠটির চারিদিকে 1 পাক হাঁটলে 110 মিটার পথ হাঁটা হবে। দেখো এরপরে একটা এরকম ছক দেওয়া আছে, যে ছকের দৈর্ঘ্য এবং প্রস্থের মানগুলো দেওয়া আছে। তোমাকে এই দৈর্ঘ্য এবং প্রস্থের মানগুলো ব্যবহার করে পরিসীমার মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। তা আমরা একটু আগেই আয়তক্ষেত্রের সূত্রটা যেভাবে ব্যবহার করেছিলাম, ঠিক একই সূত্র এখানে ব্যবহার করব। সূত্রটা কি? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রের সাহায্যে আমরা এই সবকটি পরিসীমা নির্ণয় করব। 1 দাগের যে অঙ্কটি রয়েছে, আমরা এখানে একটু দাগ নাম্বার দিয়ে নিচ্ছি, 1 2 3। 1 দাগের অঙ্কটিতে রয়েছে দৈর্ঘ্যের মান 30, প্রস্থের মান 20। তাহলে এই সূত্রে আমরা দৈর্ঘ্যের জায়গাতে লিখব 30 এবং প্রস্থের জায়গাতে লিখব 20। দেখো যোগ করে পাচ্ছি আমরা 50, তাকে 2 দিয়ে গুণ করে পাবো 100 মিটার। তাহলে পরিসীমা পেলাম আমরা 100 মিটার। দেখো ঠিক একই রকম ভাবে 2 দাগের অঙ্কটিতে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 28 দেওয়া আছে এবং প্রস্থ কত দেওয়া আছে? 16। এই মান দুটি ব্যবহার করে আমরা পরিসীমা নির্ণয় করব। 28 এবং 16 যোগ করে পাবো আমরা 44, তাকে 2 দিয়ে গুণ করো, উত্তর হবে 88 মিটার। তাহলে এখানে লিখতে হবে 88 মিটার। এর পরের অঙ্কে দেখো, এবার দেখো পরের অঙ্কে দৈর্ঘ্য দেওয়া আছে 60 এবং প্রস্থ হচ্ছে 12। তাহলে 60 এবং 12 যোগ করলে কত হচ্ছে? 72, তাকে 2 দিয়ে গুণ করো, 144। তাহলে আমরা এখানে লিখব 144 মিটার। তাহলে আশা করি কিভাবে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা যায়, বা পরিসীমা থেকে কি করে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়, আবার দৈর্ঘ্য প্রস্থের মান থাকলে কিভাবে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা যায়, এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।